2016 এসএলএসটি যোগ্যদের চাকরি ফেরানোর জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। কি করতে হবে ডিটেলস আমি এই ভিডিওতে দেখাচ্ছি। বিশাল কর্মসূচি নিয়েছে এই দাদাটা, বিশাল কর্মসূচি। সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতি কি করতে হবে প্রত্যেকটা স্টেপ আমি দেখাচ্ছি। তো আর ফ্রেশার্স যারা আছো 2025 এসএলএসটিতে তোমাদেরও লাভ যোগ্যদের চাকরি ফিরলে। তোমরা ভালো করেই জানো 2025 এসএলএসটির পরীক্ষাটা কাদের জন্য ছিল, আর মানে সুপ্রিম কোর্টের অর্ডার কী ছিল আর পরীক্ষা হয়েছে কিভাবে। তোমরা ভালো করেই জানো 2025 এসএলএসটিতে অনেক যোগ্য চাকরি কিন্তু ফিরে পায়নি, সঙ্গে আবার 9-10 তো আছেই। তো তোমাদেরই লাভ যোগ্যদের চাকরি ফিরলে, সমস্ত সিট তোমরা পেয়ে যাবে 2025-এ। তো তোমরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারো। আর তারপরে যদি মনে হয় যে না 2025 এসএলএসটি আমাদের, তাহলে ঠিক আছে, ঠিক আছে। আর একবার অবশ্যই বলবো সুপ্রিম কোর্টের অর্ডারটা তোমরা দেখে নেবে যে পরীক্ষাটা কাদের জন্য ছিল আর হয়েছে কাদের জন্য আর কারা কারা পরীক্ষা দিয়েছে। তো দেখো কী করতে হবে। নাম হচ্ছে এই দাদাটা হচ্ছে শাওনাদিত্য দীর্ঘ। এই দাদাটা কিন্তু 2000 কী বলে 16 টিচার্স না, কিন্তু আগের শিক্ষক, স্কুলে চাকরি করে, দীর্ঘদিন ধরে লড়াই করছে 2016দের হয়ে। শাওনাদিত্য নাম, ফিজিক্সের টিচার, কোচবিহারে বাড়ি, দীর্ঘদিন লড়াই করছে 2016 ধরে। নিজে সুপ্রিম কোর্টে লড়াই করেছে, কোনো উকিল ছাড়াই ডিরেক্টলি বিচারপতির সাথে কথা বলেছে। নিজে সুপ্রিম কোর্টের মতো জায়গায় উকিল ছাড়া নিজে উকিলের কাজ করেছে, তারপর একটা অর্ডারও পাস করেছে। তো তারপর আবার নতুন করে লড়াই, মানে গণস্বাক্ষর নিয়ে সুপ্রিম কোর্টে অলরেডি পৌঁছে গেছে। বিশাল প্ল্যান নিয়েছে, চাকরি মানে ভবিষ্যতে হলেও চাকরি কিন্তু ফিরবে। সঙ্গে অন্যান্য তো কেসগুলো আছে, কিন্তু এই দাদা আলাদাভাবে লড়াই করছে, এই দাদাটা আলাদাভাবে লড়াই করছে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, কালকেও একটা আমি ভিডিও দিয়েছি কি কি করতে হবে, দাদাটা ওই ভিডিওতে জানিয়ে দিয়েছে। যারা চাও যে যোগ্যদের চাকরি ফিরুক, তো অবশ্যই তোমরা এই কর্মসূচিতে, এই দাদার কর্মসূচিতে অংশগ্রহণ করবে। প্রায় 41,000 প্লাস গণস্বাক্ষর নিয়ে আগে নিজেও সুপ্রিম কোর্টে নিজে কিন্তু লড়াই করেছে, নিজে সুপ্রিম কোর্টে বিচারপতির সঙ্গে কথা বলেছে উকিল ছাড়াই। তো তারপর তো একটা অর্ডার হয়েছিল, তারপর আবার লড়াই শুরু করেছে। এবার গণস্বাক্ষর নিয়ে এবার 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 হচ্ছে রাষ্ট্রপতির কাছে সমস্ত ফাইল, বিশাল ফাইল নিয়ে প্রায় 41,000 মানে জনগণের সিগনেচার নিয়ে পৌঁছে দিয়েছে রাষ্ট্রপতির কাছে। মানে লড়াই চালিয়ে যাচ্ছে যোগ্যদের চাকরি ফেরানোর জন্য। তো নেক্সট স্টেপ কি, দাদা এরকম পোস্ট করেছে, এই পোস্টটা শেয়ার করতে হবে। প্রত্যেকটা প্ল্যান কিন্তু তোমরা এই দাদার আমি প্রোফাইলটা শেয়ার করে দেবো, কী কী করতে হবে, ফেসবুক কী কী করতে হবে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কমেন্ট সেকশনের লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি এই দাদার ফেসবুক পেজে তোমরা কিন্তু সরাসরি অংশগ্রহণ করবে। এই দাদা কিন্তু তোমাদের কাছে 1 টাকাও নেবে না, 1 টাকাও না। এই দাদা মানে নিজে শিক্ষক, কিন্তু 2016 না, আগের টিচার, যোগ্যদের হয়ে লড়াই করছে চাকরি ফেরানোর জন্য। কারণ যোগ্যদের চাকরি এইভাবে চলে যেতে পারে না। সুপ্রিম কোর্টের অর্ডারে আনটেন্টেড, ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো অর্ডার নেই যেখানে আনটেন্টেডদের চাকরি চলে গেছে, কোনো এরকম অর্ডার নেই। তো এই দাদা লড়াই করছে। তোমাদের যদি মনে হয় যে দাদা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারো, বিশেষ করে ফ্রেশার্সরাও, আর যারা যোগ্য তারা তো অংশগ্রহণ করবেই। তো দাদা কী কী কর্মসূচি আমি নেক্সট একটা এই পেজটা সবাইকে শেয়ার করতে হবে, এটার আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই পেজটা সরাসরি তোমরা যা যা করতে বলবে তোমরা করবে, যদি মনে হয় যে যোগ্যদের চাকরি ফেরানোর দরকার আছে। দাদা এই পোস্টটা করেছে, আমি শেয়ার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সরাসরি এই পেজটাতে কী কী শেয়ার করতে বলেছে, ঠিক আছে, এখানে ডিটেলস লেখা আছে সিগনেচার করে। তো দাদা লড়াই করছে যোগ্যদের হয়ে, মেইল করেছে, মেইল থেকে যাবতীয় কাজ এবার রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেছে, ঠিক আছে। এটা পোস্ট করেছে দাদা, কী কী আর্টিকেলে যোগ্যদের চাকরি ফিরবে, যাওয়া উচিত হয়নি, ডকুমেন্টস তো পাঠিয়ে দিয়েছে, কাজ চলছে, কাজ করছে। তো তোমরা হচ্ছে এই দাদার কর্মসূচিতে অংশগ্রহণ করো যদি মনে হয় যে যোগ্যদের চাকরি ফেরানো উচিত। আর যোগ্যদের চাকরি ফিরলে 25-এ তোমাদেরও লাভ, কারণ তোমরা ভালো করে জানো 25 এসএলএসটিটা কাদের জন্য ছিল আর হয়েছে কাদের জন্য। তো ফ্রেশার্সদেরও আমি বলছি, যারা তোমরা 11-12 চাকরি পেয়েছো, তোমাদেরও লাভ যোগ্যদের চাকরি পেলে। তারা নিজেদের জায়গা চলে যাবে,
তোমরা হচ্ছে 25টা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই দাদা যেভাবে প্ল্যান নিয়েছে, বিশাল বিশাল প্ল্যান নিয়েছে, সেই অনুযায়ী তোমরা কাজ করো, দেখবে তোমাদেরও লাভ। আর যোগ্যরা তো অবশ্যই চাকরি ফিরলে ওদের লাভ, কারণ ওদের ফ্যামিলি আছে, ইয়ে আছে। তো আমি তোমাদের জন্য এইটুকুই আমি করছি যে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে? দাদা এই পোস্টটা করেছে, কালকে একটা ভিডিও দিয়েছে, ভিডিওতে অনেক কিছু বলেছে, সেই ভিডিওটা তোমরা দেখবে, আমিও দিয়েছি, শেয়ার করেছি ভিডিওটা। তো যোগ্যদের জন্য আমি এটুকু করছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে। অনেক প্ল্যান নিয়েছে দাদা, তো তোমরা কমেন্ট সেকশনে যাও, ফার্স্ট যে লিঙ্কটা সেটাতে ক্লিক করো, দাদার পেজটা পেয়ে যাবে, কী করতে হবে ডিটেলস সেটাই শেয়ার করতে বলেছে। তো যা যা করতে বলেছে তোমরা করবে। আমি এই দাদার হচ্ছে কাজগুলো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে, তোমরা ওখানে ক্লিক করে সরাসরি পেজের সাথে যুক্ত হয়ে যাও।